নমস্কার সবাইকে। ২ শালিকের নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন ঝিলিক গৌরবকে পাশে দাঁড় করিয়ে কিছু একটা বলে, আর গৌরবকে বলে যায় যে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, এটা আমাদের যেন শেষ দেখা না হয়। আমি মরলেও আপনার সামনেই মরতে চাই। এই কথাটা বলে ঝিলিক চলে যায়। এইদিকে দেবাকে বলে, তুমি নেক্সট টাইম থেকে এখানে এসে গুন্ডামি করবে না, সেটা শত্রুতা আমি পিয়ারকের সঙ্গেই হোক বা আর যার কারোর সাথেই হোক, তোমাকে আমার সামনাসামনি এসে কথা বলতে হবে। এরপর পিয়ারকে বলে, থ্যাংক ইউ মাই সান। তখন গৌরব বলে, আখির এই অবস্থায় যদি তুমিও একটুখানি 1% হলেও যদি জড়িয়ে থাকো, তাহলে কিন্তু আমিও তোমাকে ছাড়বো না। তোমাকেও পুলিশ স্টেশন আর কোর্টে যেতে তো হবেই। এইদিকে ঝিলিক আখির কথা মনে করে কাঁদতে লাগে। তখন তার মাকে গিয়ে বলে, আখি এখান থেকে কোথায় চলে গেল। আখি আখি করে ডাকাডাকি করতে লাগে। আমি তোমার আশায় আখি এখানে রেখে গিয়েছিলাম মা। পুষ্পামাসি বলে, আখি তো এখানেই ছিল, কিন্তু উনি গুন্ডাদের সাথে পেরে উঠতে পারেনি। পর দেবা যখন সেখানে যায়, তখন ঝিলিক বলে, তুই আমাকে বিশ্বাস কর, আমি আখির ক্ষতি করিনি। ঝিলিক দেবার কাছে হাত জোর করে। তখন দেবা বলে, আমি জানি তুই আমার এত বড় ক্ষতি কখনোই করবি না। এখন থেকে লড়াইটা আমরা দুজনে মিলেই লড়ব। আখিকে তুই আর আমি মিলে খুঁজবো। এরপর দেখা যায় যে রেবতী দেবী উনি হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করছেন। তখন পিয়ারকে এসে বলে যে, চেষ্টা করো করো, ওঠার চেষ্টা করো রেবতী, কিন্তু তোমার মেয়ে আর তোমাকে কখনো দেখতে পাবে না, আর তুমিও তোমার মেয়েকে আর কখনোই দেখতে পারবে না। আর যাকে তুমি দেখছো সে হচ্ছে তোমার মেয়ের ডুপ্লিকেট। তোমার মেয়ে আর কখনোই ফিরবে না। এখন থেকে তোমার দেখাশোনার দায়িত্ব শুধু আমার। তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ অবধি। নাও, তোমার জন্য স্যুপ এনেছি, সেটা খেয়ে নাও। এরপর রেবতী বলে যে সবসময় পাশা এক থাকে না। তখন পিয়ারকি বলে, হ্যাঁ, ঠিক যেমন তোমাদের উল্টে গিয়েছিল, তাই না? এরপর সেই জায়গায় গৌরব চলে আসে। গৌরব আসার পর পিয়ারকে সেখান থেকে চলে যায়। আর গৌরবের মনে একটা খটকা লাগে। বলে, পিয়ারকে তো অজানা কাউকে স্যুপ খাওয়াই না, তাহলে কি এই জন্যই ছেলেকে আমাকে বলেছে রাধামাসির ঘরে থাকতে? রাধামাসির উপর বিপদ আসতে পারে, কিন্তু সেটা কার দিক থেকে? সেটা কি পিয়ারকের দিক থেকে? এরপর দেখা যায় পিয়ারকে গুন্ডাদেরকে ফোন করে জানাই, ওই মেয়েটাকে স্পটে নিয়ে আয়, আমি আসছি। ওই মেয়েটাকে আমি নিজের হাতেই শেষ করব। আখি আর ঝিলিকের চ্যাপ্টার দুটোই একসাথে ক্লোজ হয়ে যাবে। আর আখিকে যেভাবে মারবো সেটা হচ্ছে রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস। তখন দেখা যায় এদিকে আখিকে সে গুন্ডাটা স্পটে নিয়ে যাওয়ার জন্য আসে। আর আখি ঝিলিকের বলা সে কথাগুলি মনে করতে লাগে। এই প্রথমবার আখিকে আমরা অন্য একটি রূপে দেখতে পাবো। আখি আর ভয় পেয়ে নেই। ঝিলিকের কথাগুলো মনে করে আখির মধ্যে একটা শক্তি কাজ করছে, যেন মনে হচ্ছে ঝিলিক ওর পাশেই আছে। আখি সে গুন্ডাদেরকে মেরে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর এই খবরটা যখন পিয়ারকে দেওয়া হয়, তখন পিয়ারকে বলে, কি ওইটুকু একটা মেয়ে তোদেরকে মেরে পালিয়েছে? তাড়াতাড়ি করে ওই মেয়েটাকে খোঁজ, যদি না পাস তাহলে আমি তোদের সবকটাকে পুঁতে রেখে দেব। এইদিকে ঝিলিক দেবাকে বলে, বিশ্বাস কর দেবা, আখি এখানেই ছিল। না হলে তুই আখির ফোনটা দেখ, আমি ওকে কতবার ফোন করেছি, রোজ কথা বলেছি ওর সাথে। আর আমি যা করেছি সেটা তোর জন্য করেছি, তোর আর আখির ভালোর জন্যই করেছি। আমি আর আখি চাইতাম যেন তুই তোর সম্মানটা সবার সামনে ফিরে পাস, তুই তোর সম্মান আর পরিচয় যেন পেতে পারিস, তাই এই সব কিছু করেছি। তখন দেবা বলে, মানে তোরা কি জানতিস? রিক বলে, হ্যাঁ, আমি রীতা মাসির চিঠি পড়েই বুঝতে পেরেছি তুই হচ্ছিস পিয়ারকের বড় ছেলে। এই থাকতে আখির কিছু হতে দেব না। আমি যখন আখিকে তোর থেকে দূরে সরিয়েছি, আমি আখিকে আবার ফিরিয়ে আনবো।